الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम अल्लाह ताआला फजल करमे रमजान हमारे অতি নিকটবর্তী রমজান শরীফকে আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য শর্ট বলা হয়। রমজান মাস যদি কেউ আল্লাহর হুকুম মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কাটাইতে পারে, এই এক মাসের মেহনতে সে আল্লাহর ওলি হয়ে সেই রমজান আমাদের একদম সামনে। আমরা যাতে সেই রমজান পাইতে পারি, রমজানকে কাজে লাগাইতে পারি, এর জন্য আল্লাহ হাবিব একটা দোয়া আমাদের শিখে গেছে। গত জুমা তো এই দোয়াটা আপনাদেরকে মধ্যে পেশ করা হয়। আমার প্রতিনিধি আসছিলেন, এই দোয়া শেখানো হয়েছে। আজকেও বলা হয়েছে, বারবার বললে একটা জিনিস স্মরণ হয়, উপযুক্ত হয়। দিনের কথা বলে এমন নয় যে একবার বলে দিলাম পুরাণ হয়ে গেল আর বলা যাবে দেখেন না। দাওয়াত ও তবলীগের নামে যে মেহনত করতেছে সারা দুনিয়াতে, একই কথা বলছে। কেউ বলতেছে না ভাই কতদিন করবেন এটা, এই প্রশ্ন কেউ তুলতেছে প্রয়োজনও নেই। কারণ ইসলামের মধ্যে নূতন কিছু আবিষ্কার করার অনুমতি নেই। নূতন আবিষ্কার করবেন আপনাকে ঘুরে ফিরে 1400 বছর পিছনে রেখে হবে। ওইখান থেকে যা নিয়ে আসবেন ওটা নাজাতের মাপ কাটে, ওটা জান্নাতের চাবি দেয়। পুরানটাই নতুন কোনো কিছু নেই। নতুন কথাতে বলবে আল্লাহ রাসূল বলেন যে তাকেও প্রতিহত করো, কথাকেও প্রতিহত করো।
আমারটা শোনাইছে। এই জন্য একই দোয়া কত সময় বলা হয়েছে, কেউ বলা হবে, প্রয়োজনে আরো বলা হবে। যখন আমাদের এটা মুখস্থ হয়, খালি মুখস্থ হইলে হবে না, আমলে আসতে হবে। বাস্তব মোনাজাত করি, এই দোয়াটা মুখ দিয়ে আসে কিনা, মোনাজাত ছাড়াও চলতেছি, হঠাৎ মনে পড়ে গেল এই দোয়াটা পড়ে কিনা, তখন বোঝা গেল আমলে আসে। হ্যাঁ, আমল আসা পর্যন্ত বলা বলি করতে হবে, আলোচনা করতে হবে। তো মেহরবানি করে সবাই আমরা একটু পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান কি নাই তো বলা দাবাই করতে হবে। وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আপনারা অন্য ভাইদের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে আলোচনা করবেন, নিজের ঘরের মধ্যে আলোচনা করবেন, এবং তাদের সাথে এই দোয়াটা মুজাকারা আলোচনা করবেন। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দেগি। আল্লাহ রাসূল একটা কথা শিখাই দিতেন, যার সাথে দেখা হয়েছে ওই আলোচনা, কোন নেতা কি করল, কোন নেত্রী কি করল, সে ধারে কাছে তারা ছিল। আল্লাহ হাবিব থেকে যা শুনছে, যার সাথে দেখা হয়েছে ওই আলোচনা। আমরা কি ওনাদের জিন্দেগি গ্রহণ করতে পারি না? হ্যাঁ, আমি তো আমার কথা আমাদের শোনাই। এই জন্য আল্লাহ আমাকে আলেম বানায়, আমাকে আল্লাহ তাআলা আলেম বানাইছে আল্লাহর কথা শোনানোর জন্য, আল্লাহর হাবিবের কথা শোনানোর জন্য। আমি বলছিলাম, কিন্তু আপনাদের দায়িত্ব, আল্লাহর হাবিব দায়িত্ব দিয়ে গেছেন, তোমরা আমার দিনের একটা কথা যদি জানো, এটা আমার অন্য উম্মতের কাছে বলতে থাকো। বলতে হবে না, আমি সাধারণ মানুষ, আমি একজন তাবলীগ, আমি আর কি দিনের কাজ করবো? আল্লাহ তাআলা আপনাকে কেউ দিনের কাজ দিবেন, তা না হলে দায়িত্ব আপনাকে কেন দেওয়া হবে? যে একটা কথা যদি দাও, একটা কথা বলো, এই হলো প্রথম আরোপ। এই দোয়াটা যখন প্রচার হওয়া দরকার, এতে ফায়দা এই হবে আপনার নিজের আমল করার তৌফিক হবে। আপনি যখন মানুষদেরকে শিখাবেন, মানুষদেরকে বলবেন, তাদের কিসমতে থাকলে তারাও আমল করবে, না করতে পারে, কিন্তু আপনি আমলের তৌফিক পেয়ে যাবেন। দিনের কথা বলা, দিনের দাওয়াত দেওয়া, একে বড় ফায়দা। আমল করার কি হয়? তৌফিক। তো এই দোয়াটা সবাই যেন আমরা ইয়াদ করে নেই, অন্য ভাইকে যেন বলতে পারি। এরপরে ধারাবাহিক পয়েন্ট ছিল, কথা করতেছিল যে দুনিয়াতে আমাদেরকে মুস্তাফিরের মতো থাকতে হবে। তার মানে প্রয়োজনটাকে একটু সংকুচিত করতে হবে। দুনিয়ার চাহিদা, দুনিয়ার কামনা বাসনা এমন একটা জিনিস, এর কোনো শেষ নেই। যত বাড়াইবেন বাড়তে থাকে, কোনো শেষ নেই। এক হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের এক একজনকে যদি এইরকম 7টা দুনিয়া দেওয়া হয়, এখন তো এক দুনিয়ার 16 আনার এখানেও পাবেন, আজকে আমরা 16 আনার এখানে কোটি কোটি মানুষ এখানে মালিক, আপনি কত লোক পাবেন? তো এত বড় দুনিয়া, যেখানে কোটি কোটি মানুষ মালিকানা করছে,
এইরকম 7টা দুনিয়া আপনার একাকে দেওয়া হবে। তো আল্লাহ হাবিব বলতেছে তখনও তুমি 8ম দুনিয়ার জন্য চেষ্টা চালাইবে। আর একটা বুঝ দেওয়া হতো তাহলে আবার একটু ভালো হতো। কমপ্লিট 7টা দুনিয়া দেওয়া হয়েছে আপনার, আপনি 8টা দেখবেন। এর এই 8টা দিলে আপনি শান্ত হয়ে যাবেন, কারণ 9টা দেখবেন। এমন একটা এর কোন শেষ প্রান্ত নেই, অথচ এত কিছু দরকার আছে। হ্যাঁ, বেশিতে বেশি 1 পা চাউলের ভাত খাইবেন আপনি। এই 1 পা চাউলের ভাত খাইতে আর আপনার পিঠ লাগছে একটা 3 হাত চৌকি যথেষ্ট। এর জন্য কি 7 দুনিয়ার দরকার ছিল? এই 1 পা চাউলের ভাত খাইতে আর এই বডিটা রাখতে কি 7 দুনিয়ার দরকার আছে? কিন্তু মানুষের খায়েশ, মানুষের আশা আকাঙ্ক্ষা এত লম্বা যে এই জন্য আমরা বেগ আমাদের শিক্ষা দিয়েছেন এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। যেটুক হইলে তুমি হাত হালাল করে চলতে পারো, এইটুকু যদি আল্লাহ তাআলা দিয়ে দেয় আর বেশি বাড়াইতে যাও, বাড়াইতে গেলে তোমার আসল আরাম শান্তি নষ্ট হয়ে যাবে। তাহলে বাড়াইতে থাকে না, বাড়াইতে বাড়াইতে 10-20টা বানাই দিচ্ছে। আজকে ওখানে মারা হয়ে লাগছে, কালকে এখানে পুরোপুরি লাগছে, কাল ওরা দখল হয়ে গেছে। এই করতে করতে আপনারা এইটা সারাদিন পশ্চাৎ এই এটা খুব শান্তি হলো। এতগুলো বাড়ায় এই মারামারি কাটাকাটি, ওখানে শ্রমিক ধর্মঘট, এখানে এখানে ওই শান্তি কোথায় যাচ্ছে? মূল শান্তি তো নষ্ট হয়ে গেল। আর দিনের কাজের জন্য তো সময় পাবে না, কত অনেক বেকুবি হল। ছেলেখানেও খরচ করলো এবং সে দিনের কাজ করার জন্য সকালে একটু তেলাওয়াত করবে, সেটা আল্লাহ আল্লাহ করবে, জুমার বায়না আসবে, আসতে পারবে। আমি ছাত্র জীবনে এক মসজিদে তারাক নামাজ পড়েছিলাম, এই ঢাকাতে, এই টিকাপুর অভয় দাস লেন রোডের মধ্যে মসজিদ এখন 3 বছর না 4 বছর আমি নামাজ পড়েছিলাম। আমি তখন লালবাগ মাদ্রাসার ছাত্র। এখান থেকে 37 বছর আগে কথা বলি, 37 বছর আগে কথা বলি। ওইখানে একটা মুসলিম ছিল, আমার সাথে তার মহব্বত হয়ে গেছিল। তো প্রথম বছর আমি যখন এখানে তারাই পড়াইলাম, তো সে তারা দিতে আসতো এবং আমার সাথে সালাম চালাম। পরের বছর আমি তাকে অক্তিয়া নামাজে পাইলাম, অক্তিয়া নামাজে তাকে পাইলাম না, জুমার দিন দেখা হল। মানে কি ব্যাপার, গত বছর আমি এই মহল্লা ছিলাম, প্রত্যেক সপ্তাহে আপনার সাথে দেখা হয়েছে, আর 1 সপ্তাহ পুরো একদিন আপনার সাথে দেখা হল। কি ব্যাপার? কোন হুজুর আমি তো বলতে পারি না আপনাকে, আমার তো বিল ফ্যাক্টরি বেশি হয়ে গেছে, এখন এইগুলো দেখাশোনা করতে যায়, দৌড়দৌড়ি করতে যায়, আমি এখন জামাতের সাথে নামাজ করতে পারছি একা পড়ে দিতে পারি। তাই কোন রকম কষ্ট মষ্ট করে জুমার দিন সময় বের করি। এই মিল ফ্যাক্টরি বাড়াই কোথায় যাওয়া যায়? সে জামাতে নামাজ পড়তে পারছে না, জামাতের সাথে নামাজ পড়া উচিত পারল না, জুমার দিন আছে। আরো দুঃখের কথা বলি, এর পরের বছর যখন আমি গেলাম ওই মহল্লায় তারা পড়েছে, সেই লোকটাকে জুমাতে পাইনি। হয়তো পাশে এত ব্যস্ত হয়ে গেছে যে এখন তারা জুমা পড়ানো কিছু সময় নেই, জুমাতে পাই নাই। এই যে মাল বাড়লো, এটা তার জন্য ভালো হতো। যত মাল বাড়তেছে সে আল্লাহ দিন থেকে দূরে চলছে। ঠিক এরকম একটা কিস্সা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে বলছেন, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের 10ম পারার মধ্যে বয়ান করেছেন। একটা হলো গরিব ছিল, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইল, হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। কি দোয়াটা?
আল্লাহ যেন আমাকে মাল পাঠাই দেয়, আমি যেন দিনের কাজ করতে পারি। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করলেন যে আল্লাহর ফয়সালায় রাজি থাকো। আল্লাহ তোমাকে যে অবস্থা রাখছে ওটা তোমার জন্য মঙ্গল, ওটা পাল্টাইতে চেষ্টা করো না। বুঝছে দিনের পর থাকতে পারবো না কি ঠিক আছে, কিন্তু এই লোক নাকর বান্দা হুজুর অবশ্যই থাকবো আমি। দেখবেন যে আমি মাল আল্লাহ দিলে আল্লাহ রাস্তা কিরকম দেখবেন, দেখবেন হুজুরের যত তাকে নিষেধ করল এই লোকটা মানব না, সে দোয়া করাই আল্লাহ রসুল তার দোয়া করে দিল এবং তার মাল বাড়তে আরম্ভ করল। মাল বাড়তে বাড়তে আমার অবস্থা হলো যে পয়লা পয়লা জামাতে আসতে পারলো, জুমাতে আসতে, পরে জুমাতে আসতে পারলো, এত মাল পারল। শুধু তাই নয়, সে মদিনা শহর ছিল, মদিনা শহর তাকে থাকতে হতো। মানে তার বকরি এত বড় বাড়ছে যে সে যদি শহরে থাকে তাহলে এই রাস্তাগুলো মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যায়। তার বকরি দিয়ে মদিনার সব রাস্তা ইয়ে হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, মানুষ চলতে পারছে না, মানুষ তার মোকাবিলা। পরে সে বকরি নিয়ে শহর ছেড়ে কি করলো, কোন একটা মাঠে ময়দানে চলে গেল। এত বকরি বাড়ছে, তখন তারা জুমা কোন নামাজে আসা সম্ভব করবে না। আর যদি অর্ডার করছিল মাল বাড়ার সাথে সাথে তার দিল শক্ত হয়ে গেল। মাল বাড়ার সাথে সাথে যত মাল বাড়তে লাগলো তার দিল শক্ত হইতে লাগলো। সে আল্লাহ রাস্তায় দান খয়রাত তো দূরের কথা, খরচ জাকাতটুকু পর্যন্ত দিতে পারল। আল্লাহর বিধান 120টা পর্যন্ত বকরি যদি কারো থাকে, 120, তো একটা বকরি তাকে জাকাত দিতে হয় 120-এর থেকে 200 পর্যন্ত। আমাদের 200 পূর্ণ হবে তখন 2টা দিতে হবে, ওই বকরির থেকেই 2টা বকরি দিতে হবে, জাকাত দিতে হবে। 200-র মধ্যে মাত্র 2টা, দেখে আল্লাহ কোনো কঠিন হুকুম দিতে। আল্লাহ গরিবদের তা ধনীদের মালের সাথে মিলাই পাঠাই দেয়। আল্লাহ চাইলে কিন্তু আল্লাহ চাইলে সমান ভাগ করে দিতে পারবে, যেটা কমিউনিস্টটা করে, তোমার ফ্যামিলি মেম্বার করবে, সেই জীবিতে বলে চলবে। এই সিস্টেম আল্লাহ করতে পারবো না। আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে কার ফ্যামিলিতে কত লোক, ওই পরিবারে রেজেক্ট দিবেন, পারতেন না আল্লাহ, কি করতেন, ধনীদের মালের সাথে গরিবেরটা মিলাই পাঠিয়ে দিতেন। ধনীকে দায়িত্ব দিতেন তোমার মালের সাথে কিন্তু গরিবের আছে, সব তোমার নাকি, দাদা আমি তোরা জাকাত খরচ করছি ওটা বলতে গরিবের, কোথায় গরিবকে আসতে বলে না, গরিবকে বলতে তুমি চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, আর সালাতে ভাজক করে আমার কাছে চাও, তুমি মহম্মদের কাছে চাইবা না, মানুষের কাছে চাইবা না, আমার কাছে যাও। আর ধনীরে বলছে তুমি কোথায় আসো, গরিব তোমার বাড়িতে আসবে না, তোমার দরকার ভাবনা দরকার, তোমাকে মাল দিয়েছি তোমাকে পৌঁছানোর দায়িত্ব, তোমাকে মাল দিয়েছি তোমাকে পৌঁছানোর দায়িত্ব দিয়েছি, তুমি কোথায় আসো। তুমি যখন গরিবের দরজা যাইবা তোমার ফজিলাত অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তো আল্লাহ তাআলা ধনীর মালের সাথে গরিবদের অংশ মিলে দিলেন। এর দ্বারা কি করতেন, ধনীকে খবরের পরীক্ষা নিচ্ছেন, গরিবকে খবরের পরীক্ষা নিচ্ছেন। ওই রেশনিং সিস্টেম গুলোর পরীক্ষা হয়েছিল, একজনকে বাড়াইতেন একজনকে কমাইতেন। কমানোর কিসের পরীক্ষা, খবর, আদারে বেশি দিতে শকর, শকর আদায় করে কেন, তাহলে মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শকর, আসল শকর গরিবের বাড়ি বাড়িতে খবর নেবে, কার চিকিৎসা হচ্ছে না, কার মেয়ের বিয়ে দিতে অসুবিধা হচ্ছে, খবর দেবেন। এই হলো শকর, এই হলো শকর। জিল্লা বডিতে ছাত্র তো খোলা গেছে, উস্তাদের বেতন পাইছে কিনা
কমিটিকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনাকে টাকা দিতে, জিজ্ঞাসা করবেন, এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ যে নাম দিতে, এটা হলো মাদের শপথ। সবগুলো দেখা যাবে, কেউ হয়তো কোনোদিন জিজ্ঞাসা করে ইল্লা মাশা। এই জন্য আপনাদের যিনি দায়িত্ব আমি বলে দিচ্ছি, আল্লাহ তাকে কম বেশি মাল দিতে, সেই মেহমান রসুলকে খবর দিচ্ছে। তাহলে বলে মানে রসুলের মেহমান, আপনার মেহমানকে আপনি কদর করেন, আদর করেন। আজকে রসুলের মেহমান আপনার পাশে আছে, আপনি যদি খবর না নেন, রসুলের কাছে পয়সা দিতে হবে। তোমার মহল্লায় আমার কথা 50 জন মেহমান ছিল, তুমি খবর নিচ্ছিলে? ঠিক আছে, খবর নেই। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে এই লোকটা মাল বাড়ার সাথে সাথে দিন শক্ত হয়ে গেছে। সে এই বকরিগুলো জাকাত পর্যন্ত দিল, জাকাত পর্যন্ত দিল, এবং শেষ পর্যন্ত সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করল। এই জন্য আল্লাহ যাকে যে হালাত রাখে তার উচিত ওটাতে খুশি থাকা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। তাবলীগের দ্বীন নামে একটা কিতাব আপনারা সংগ্রহ করবেন, ইমাম গজ্জালী রহমাতুল্লাহ লেখা তাবলীগের দ্বীন। সেইখানে 30 অধ্যায়ের ভিতরে অন্তরের 10টা গুণ নিয়ে আলোচনা করা হয়েছে। অন্তরের 10টা ভালো গুণ নিয়ে উনি আলোচনা করেছেন, বাংলা হয়ে গেছে। একটা গুণের নাম হল রিজা বিল কাযা। এর অর্থ হল আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। নাম করলে বুঝুন তবলীগের কিতাব, তবলীগের কিতাব নাই, কিন্তু আত্মশুদ্ধির কিতাব। নাম তবলীগের দিন, কিন্তু কিতাবটা কিসের উপরে? আত্মশুদ্ধি। এর 30 অধ্যায়ের মধ্যে এটা বুঝবেন, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। দেখেন, এই লোকটা সন্তুষ্ট না থেকে কি বড় বিপদটা দেখে আসো। আল্লাহ রসুল ভাড়া করল যে এই দোয়া করায় না আমাকে, কি তার সে দোয়া করায়। শেষ পর্যন্ত জামাত তরফ করলো, জুমা তরফ করলো, এবং শেষ পর্যন্ত জাকাত তরফ করলো, শেষ পর্যন্ত ঈমান তরফ করে রয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল ইবাদত করার তৌফিক দান। তাকে মাল দেয় নাই, আপনাকে বুঝতে হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক যে মাল দিত এই লোকের অবস্থা যে হয় আপনার। যাকে দিচ্ছে তাকে মনে করতে আল্লাহ এই জন্য মাল দিতে, এত গরিব হইলে আমি ইমানই রক্ষা করতে পারতাম না, হাই উত্তর করে আমার ইমানটা রক্ষা করার জন্য, আমার ইমানটা রক্ষা করার জন্য মাল দিতে। যাতে মাল দিয়ে খুব মসজিদের খেদমত করি, খুব মাদ্রাসার খেদমত করি, গরিব তালেবেলাদের খেদমত করি, আত্মীয় স্বজনের খেদমত করি। এই বন্যায় কত মানুষ বিপদে পড়ে গেছে না, তাদের খেদমত করি। আল্লাহ মালদার বানাইছে, আল্লাহ শুকরিয়া আদায় করি। শুকরিয়া হলো এই সমস্ত অভাবগ্রস্ত বিপদগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানো, এই হলো শকর। আমরা তো শকর একটাই বুঝি, আলহামদুলিল্লাহ শকর। আরে এটাও শকর, এইটা টোটাল শকর না। টোটাল শকর হলো ওইটা দিয়ে যে কাজ করতে বলছে ওই কাজটা কর। হ্যাঁ, আল্লাহ আপনাকে ছেলে দিচ্ছে, খালি আলহামদুলিল্লাহ বলেন, হয়ে গেল। ছেলেকে আল্লাহ দিন শিক্ষা দেন, দিনের দাওয়াত দেন, আল্লাহ বানান, এ হলো ছেলের শকর। আল্লাহ আপনাকে মেয়ে দিচ্ছে, 3টা মেয়ে যদি কাউকে দেয় বা 2টা দেয় বা 1টা দেয়, আপনাকে কোরআনে বিদ্যা শিক্ষা দেয়, আল্লাহ রাসূল বলে গেছেন সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এই মেয়েগুলো তার মধ্যে আর জাহান্নামের মধ্যে বিরাট প্রাচীর হবে, প্রতিবন্ধক হবে। আল্লাহ তাকে জাহান্নামে দিবে না যদি সেই মেয়েগুলোকে আল্লাহ দিন শিক্ষা দেয়। কি শিক্ষা দিবেন? সে যাতে স্বামীর সংসারে যখন যাবে 5টা কাজগুলো করতে পারে, এইভাবে আপনার মেয়েকে করতে হবে। কটা কাজ করবে? তারা চাকরি করতে বলে না, চাকরি করতে পাঠাইবেন, তা আপনার ওনার মাতাবাড়ি দেবে, বাচ্চারা বিভিন্ন চাকরি করতে পাঠাইবেন, তখন ছোট বাচ্চাগুলো কি হবে? আর এক বাচ্চায় পড়েন, পত্রিকা পড়েন, শুনছেন কি লিখছেন? এই শিক্ষা স্বামী স্ত্রীর জন্য চাকরি করতে গেছে,
বাচ্চা আরেকজনের কাছে হয়ে গেছে, ওরা গোলমাল করে বাচ্চারা মারছে, গামছা পেঁচে মরে গেছে। আল্লাহ হুকুম মানে আল্লাহ মহিলাকে চাকরি করতে বলে নাই। আল্লাহ বলছে আমি পুরো সংসারের প্রতিনিধি, সে মেহনত করবে, তার একার মেহনতে পুরো ফ্যামিলিটা দেখিয়ে দেব। প্রত্যেকের ভিন্ন ভিন্ন নামতে হবে। আপনার আল্লাহ এটা কমজোর না, যে কজন সামনেওয়ালা সব কজন নামতে হবে, এরপরে আল্লাহ যদি দিক দেবে, তো আপনার আল্লাহ বড় দুর্বল আল্লাহ হয়ে গেল। একদম মেহনত করবে, তার কাছে আল্লাহ তাআলা খবরটা দিয়ে দেবে। আর ওই মহিলার কাজ হল আল্লাহর ইবাদত, স্বামীর সেবা, স্বামীর সেবা। 3 নম্বর স্বামীর ঘর বাড়ির সম্পদের ইবাদত। 3 নম্বর স্বামীর সংসারের ইবাদত। 4 নম্বর বাচ্চাদেরকে আল্লাহর ওলি বানাই দেবে। মা বন্ধুর দায়িত্ব, তার বাচ্চাদেরকে কেমনে সুন্নত শিক্ষা দিবে। ছোটকালে 2-3 বছর বয়স থেকে একটা সুন্নত শিখাবে। যে বাচ্চা সুন্নত শিখলো আর সুন্নত অনুযায়ী খাইলো, পড়লো, রেস্টুরেন্টে গেল, ঘুমাইলো, নিঃসন্দেহে সুন্নত অনুযায়ী চলে, তাকে আল্লাহর ওলি বলা হয়। এখন আমাদের মা বোনরা যদি অফিসে চাকরি করে বেড়ায়, আর এক পুরুষের মনোরঞ্জন করে, তার ছেলেপেলেকে কে আল্লাহর ওলি বানাইবে বলেন? 4 নম্বর দায়িত্ব। 5 নম্বর দায়িত্ব হল তার কাছে যে মহিলারা আসবে তাদেরকে আল্লাহ দ্বীনের তালিম দিবে, দ্বীনের দাওয়াত দিবে। তাহলে মা বোনদের কয়টা কাজ হলো? আল্লাহর ইবাদত করবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর সংসারের হেফাজত করবে, সন্তানদেরকে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বানাই দিবে। ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক সুন্নত শিখায় আল্লাহর ওলি বানাই দিবে। 5 নম্বর তার কাছে যে মহিলারা আসবে দেখা সাক্ষাৎ করতে বেড়াইতে, তাদেরকে দিনের দাওয়াত দিবে, দিনের কথা বুঝাবে। কটা কাজ বলবে? এই কটা কাজ যখন সে করবে, তো সে চাকরি করবে কখন? চাকরিতে নিয়ে গেলেন, মহিলাদেরকে যে গাড়ি চালাইলেন, হ্যাঁ, এই বিল্ডিং বানাইলেন, রাস্তা বানাইলেন, এর অবস্থা কোথায়? আল্লাহর শরিয়াতে এক একটা মহিলা এক একটা আদর্শ মাদ্রাসা। আজকে যদি আমাদের মেয়েরা তার বাচ্চাদের এই মেহনতটা করতো, এই বাচ্চা মেহনত যদি করতো, তাহলে কি আমাদের সমাজে কোনো টাকা মাস্তান থাকতো না? প্রত্যেকটা মা তার সন্তানের উপরে যে ছোটকালে এই মেহনতটা করে, তার ছেলে টাকা দিতে পারে, টাকা দিতে পারে, কলমের খুঁচায় লাখ লাখ টাকা আত্মসাৎ করতে পারে তার ছেলে। কারণ একজন আলেমের নসিহত থেকে তার মায়ের নসিহত অনেক বেশি প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এখন আপনি এমন অভিজ্ঞতা পাইবেন ঘুষ খায় হবেন কেন? ওই ছোটকালে তার মা বাবা বলছে, বাবা কষ্ট হোক, কিনে ধরে থাকো, ডায়ের মুরগি খাও, ঘুষ খাবা। ওই মায়ের কথাটা কানের মধ্যে বাঁচতে থাকে। ঘুষ সামনে পেশ করলেই ওই মায়ের কথা মনে পড়ে, আম্মা এটা বলে আমি নিলে উনি কবরে কষ্ট পাবেন। এই কথা চিন্তা করে সে অবৈধ টাকা দিচ্ছে না। তার পুরা চাকরির লাইফ খতম হয়ে গেছে, ঢাকায় তার কোনো বাড়ি হয় নাই, তার কোনো বাড়ি হয় নাই, তার সাথী সঙ্গীরা সব বাড়ি বাড়ি করে গেছে। চাপটা আছে আল্লাহ কাছে জমা আছে, আল্লাহকে আখেরাতের গাড়ি বাড়ি চাই। তারা হারাম পয়সা নিয়ে আখেরাতটা নষ্ট করছে, আর এরা জমা রাখছে, জমা রাখছে, আজকে নষ্ট করছে। নষ্ট করার আসল শাস্তি হল পরকালে। আসল শাস্তি কোথায় হবে? কিন্তু আল্লাহ দুনিয়া তো কিছুটা দেখাই দেয়। মোবাইল কোর্ট থাকে না, হ্যাঁ, একদম রাস্তায় ধরে দিতাম, আসল কোর্ট না, মোবাইল কোর্ট। আল্লাহ তাআলা দুনিয়াতে কিন্তু কিন্তু মোবাইল কোর্ট দেখাই দেয়। দেখতেছেন কিন্তু দুনিয়াতে মোবাইল কোর্ট করতেছে, আল্লাহ দেখাই দেয়। হ্যাঁ, আমরা মনে করছিলাম যা অন্যায় টন্যায় করতেছে, দুর্নীতি এগুলো মরার পর একটা কিছু হবে, কিন্তু এখনো তো শুরু হয়ে গেল, এখনো তো শুরু হয়ে গেল। এই জন্য ভাই আমি যে কথা বলছিলাম, এগুলো মা বোনদের দায়িত্ব। এই দায়িত্ব পালন করলে এখন এই সমাজে আল্লাহর ওলি পয়দা হবে, এই জাতের মাস্টার পয়দা হবে না। তো মূল কথাটা বলছিলাম, আল্লাহ সন্তান দেয়, সন্তানের শুকরিয়া।
ছেলে হোক মেয়ে হোক দিনের তালিম দেওয়া। ওই দিনের তালিম থেকে আমি আসছিলাম যে মেয়ে হচ্ছে আপনার তাকে দিনের তালিম দিলেন, এই 5টা কাজ যাতে সে করতে পারে। মহিলাদের 5টা দায়িত্ব পেলেন না, এই জন্য তাকে গড়ে তুললেন। এই মেয়েগুলো আপনার বেহেশতের সনদ হয়ে যাবে, বেহেশতের সার্টিফিকেট হয়ে যাবে। অর্থাৎ মেয়ে হলেন আলাদা হয়, অথচ মেয়ে হলো বেহেশতের সনদ, বেহেশতের সার্টিফিকেট। পাঁচের মধ্যে আছে এই মেয়ে বাহ্যিকভাবে দুনিয়াতে কোনো কাজে লাগে না, শুধু ইনভেস্টমেন্ট, কিন্তু কোনো লাভ নেই। কিন্তু আসলে তা না, খালি ইনভেস্ট না, ওই ইনভেস্টে করলেন আপনার তো বেহেশতের সনদ তৈরি হয়ে গেছে, সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। ছেলের ব্যাপারে তারপরে বলা হয়নি, যখন মেয়ের ব্যাপারে বলা হয়। এই জন্য এই হলো ছেলে মেয়ের শপথ, তাদেরকে আল্লাহ দিন শিখাইতে হবে। এইভাবে প্রত্যেকটা নেয়ামতের শপথ আদায় করতে হবে। বলতেছিলাম যে দুনিয়ার জিনিসটা বাড়ানোর দরকার নেই, যতটুকু হইলে আপনি মোটামুটি করতে পারবেন, এটুকু যেন আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। বা আপনি এখন দিনের কাজ করেন, দিনের খেদমত করেন, যত বাড়ান অপমান, যেটুকু রেজেক আপনার কেসুতে লেখা আছে আল্লাহ তাআলা দিবেই। এক ফোঁটা বাড়াইলেও তা দিবে, না বাড়াইলেও তাই দিবে। কোন আয়াতের কথা নেই যত তোমরা সোর্স অফ ইনকাম বাড়াইবা আমি রেজেক বাড়াইতে থাকবো, এর কোন আয়াত নেই। দেখান আমাকে, দেখান কোন আয়াত, কোন হাদিস দেখাতে পারবেন না যে আপনি যত ব্যবসা বাড়াইবেন তত মাল বাড়বে, এর কোন হাদিস নেই, কোন আয়াত নেই। আয়াতের হাদিস এই মর্মে আছে, আল্লাহ যার জন্য চান তার রিজিককে বাড়াই দেন, আল্লাহ যার জন্য চান তার রিজিককে কমাই দেন। সব আয়াতে এই কথা বলা আছে, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ যার জন্য চান রিজিক বাড়াই দেন, যার জন্য চান কমাই দেন। ব্যবসার কথা কোথায়, চাকরির কথা কোথায় দেখার সময় আছে? ওটা তো বাহানা। আল্লাহ যদি দিতে চায় কিছু একটা ধরে রাখেন, ওটাকে দিয়ে দিন, না দিতে চায় এক ফোঁটা বাড়াইলে হবে না। কিছু এগুলো ক্ষমতা বাড়ায়, আরামকে হারাম করার দরকার আছে, সুখকে নষ্ট করার দরকার আছে। বাড়ানো মানে প্রেশানি করেছে, এটা সরিয়েছেন নিয়ম, বাড়ায় না কিছু একটা ধরে বাস আল্লাহ দিনের জন্য সমাজ হয়ে গেল। আল্লাহ দিনের কাজ করো, মানুষকে দাওয়াত দাও, মানুষকে ধরে মসজিদে নিয়ে আসে, জমিনবাসীকে মেহরবানি করো, আরো সবাই তোমার ঘরে মেহরবানি করবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ বলেন জমিনবাসীকে মেহরবানি করো, আমি আরো সলা তোমার ঘরে মেহরবানি করবো। কারণ জমিনবাসীকে মেহরবানি করতে পারলে লোকেরা এইটুকু বুঝে বসে থাকে যে এই বন্যা হচ্ছে, এটাকে সাহায্য করতে হবে, সেলাইন দিতে হবে, চিরা গুড় দিতে হবে। মহল্লায় কিছু গরিব মিসকিন থাকলে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই বুঝছেন, এই জমিনবাসীকে কি করা হলো, রহম করা হলো। ঠিক আছে, এটাও রহম, কিন্তু আসল রহম এটা না। আসল রহম হলো একটা মানুষ নামাজ আসতো না, তাকে হাতে ভাই ধরে আপনি মসজিদে নিয়ে আসেন, মসজিদে নিয়ে আসলেন, একটা মানুষকে ইমানের মেহনতে লাগাই দিলেন, তার ইমান পাকাপোক্ত হয়ে গেল, সে আবার জাহান্নাম থেকে বেঁচে গেল। এক অক্ষ নামাজ তরফ করলে কত বছর লোকে থাকতে হয়, তার থেকে একটা লোককে বাঁচাই দিলেন। এইটা হলো কি আসল মেহরবানি, এটা আমাদের মাথায় আসে না। এই হাদিসের আসল অর্থ এইটা যে এখনো দিনের লাইনে আসে নাই, তাকে হাতে মাই ধরে দিনের লাইনে আনা আসল মেহরবানি। দাওয়াত বলা, দাওয়াত বুঝাই আনতে হবে, ঘুমা মারে আনতেন, সেটা ইসলামে নেই। এই তো পদ্ধতি বের করতে কিছু লোক মোহাম্মদ ইসলাম ক্যাম্প করে, পাগল সব ইহুদিদের এসে মোহাম্মদ ইসলামে আনা যায়, তো দাওয়াত কি কাজের জন্য রাখা হবে? আর এইভাবে কাউকে ইসলামে আনা যাবে না? ইসলামকে আরো করে দেবে, এটা কোনো হয়? এই ইহুদিদের টাকাতে ইসলামের লিবাসে ইসলামের নাম যে এগুলো করা হয়েছে, ইসলামের আসল কাজেরদেরকে বদনাম করার জন্য
ওলামাদেরকে বদনাম করার জন্য, দিনদার টুপি দাঁড়িয়েওয়ালাদেরকে বদনাম করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য তাই ইহুদিদের ষড়যন্ত্র ছিল। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত করে তাদেরকে ধরাই দিতে আল্লাহ তাআলা আসল আলেম কেউ সাথে নেই। কেউ এমন কিছু লোক যারা এই দেশের লোক তাদেরকে আলেম হিসেবে জানে না, তারা এইগুলো যুগ যুগ ধরে যারা মসজিদ মাসাজিদের মধ্যে আছে মানুষকে আল্লাহ দিন বুঝে দিতে, তারা কখনো তাকে ইসলাম মনে করে, ইসলাম মনে করে না, বরং এরা সন্ত্রাস, কখনো জিহাদ নয়, সন্ত্রাস। ইসলামকে ধ্বংস করার পায় তারা, ইসলামের খেদমত নয়, ইসলামকে ধ্বংস করায়। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে ইবাদত করেন। হয়ে গেছি পুরা মধ্যে এত সস্তা জান্নাত, খালি ঘুমা মারব, আত্মঘাতী ঘুমা মারব তো বেঁচে চলে যাবো। এদিকে এখন নগদ শিক্ষা দেওয়া হয়েছে, আত্মঘাতী ঘুমা মারব তো বেঁচে চলে যাবো। কিন্তু বোঝে নাই যে আত্মঘাতী ঘুমা মারে কি বেঁচতে যাবো না দৌড়ে দেবে। যদি দিনের ক্ষেত্রে তো দিন ধ্বংস করা। আল্লাহ আমাদের যুব সমাজকে সঠিক বুঝ দান করেন। এই ধরনের ঢোকার মধ্যে তারা যাতে না পড়ে চেষ্টা করা দরকার, দোয়া করা দরকার, বোঝানো। যাই হোক, আমি যে বিষয়টা শুরু করতে চাইতেছি সেটা হলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয় জগতের কামিয়াবির জন্য যে শরিয়াত নাযিল করেছে, শরিয়াত নাযিল করেছে, এই শরিয়াতের মূল কথা হল পাঁচটা। মূল কথা কি? বলতে থাকেন। এক নম্বর হল ঈমান, বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস, ঈমান, হ্যাঁ, আকীদা বিশ্বাসকে ঠিক করা। ঈমান অর্থাৎ আকীদা বিশ্বাসকে ঠিক করা। 2 নম্বর ইবাদত গুলো নবীদের সুন্নত অনুযায়ী করা। এখন দুনিয়াতে আজান আছে, ওই আজানের সুন্নত, লোকেরা মসজিদে ঢুকতেছে, ওই ঢুকার মধ্যে সুন্নত। লোকেরা নামাজ পড়তেছে, ওই নামাজের মধ্যে 51 সুন্নত। লোকেরা বিয়ে শাদী করতেছে, ওই বিয়ে শাদীতে সুন্নত। লোকেরা কাফন দাফন করতেছে, ওই কাফন দাফনের সুন্নত। কিছু কিছু তো আছে, আমি টোটাল অস্বীকার করতেছি না, কিছু কিছু তো আছে, 16 আনা নেই। তো 2 নম্বর পয়েন্ট হলো এই জিনিসগুলোতে 16 আনা সুন্নত ঠিক করতে হবে। আল্লাহর ইবাদতের মধ্যে কি করতে হবে? নবীদের সুন্নত ঠিক করতে হবে। 3 নম্বর রিজিক হালাল রাখতে হবে। আপনি যে লাইনে রিজিক অর্জন করতেছেন ওই লাইনটা কোন আলেম থেকে, মুক্তি থেকে যাচাই করতে হবে। 4 নম্বর বাংলার হক, প্রত্যেকে তার হক দিক দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানুষ না, জীব জন্তুকে তার হক দিতে হবে। কাফের বসে তারও হক আছে, তার হক আদায় করতে হবে। পরে বলা হবে, পরে বলা হবে কুকুরকে পানি খাওয়ায় আল্লাহ বেহেশতে নসিব করছে, বিড়ালকে না খাওয়ায় মারছে, সেই মহিলা দোজখ ওয়াজিব হয়ে গেল। বিড়ালকে না খাওয়ার কারণে দোজখ ওয়াজিব, আর কুকুরকে পানি খাওয়ানোর জন্য বেহেশত হবে। তাদেরকে অনার্থক জুলুম করা যাবে না, জীবজন্তু। আর মানুষ তো আশরাফুল মাখলুকাত, হ্যাঁ, কষ্ট দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ খেয়ে, বিড়ি সিগারেট খেয়ে, মুখ পরিষ্কার না করে মসজিদে আসবেন, কোন মাহফিলে আসবেন, আল্লাহ আল্লাহ রাসূল মারা যাবে। আচ্ছা, তোমার মুখের গন্ধে তোমার ভাইদের কষ্ট হবে। পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ, কাঁচা পেঁয়াজ খেয়ে। কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ না, উল্টা বুঝবেন না কেউ। কাঁচা পেঁয়াজ খেয়ে মুখ পরিষ্কার না করে মসজিদে আসা নিষেধ। মুখ পরিষ্কার করা, পেস্ট দিয়ে করেন, তার সাফ করা, গন্ধনা মিলিয়ে গেলেন, তারপর আসেন। তো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ, এইটুকু আল্লাহ বরদাস্ত করেন, ছাড় দেয়। তাহলে আপনি মানুষকে ধোকাফাকি করে 4 টাকা মেরে দিবেন, হ্যাঁ, মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলে 50 টাকা বেশি রাখবেন, ছাড় দিবে?